আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সামনে আহনাফ হোসেন আমান। তো যে বিষয়টা নিয়ে সতর্ক করব, আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, না হলে অনেক কিছু মিস করবেন। এটা হচ্ছে যারা 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরা যারা খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়বে তাদের জন্য বলছি। তো ঘটনাটা হলো খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাথে হয়েছে। ওই স্কুলের মধ্যেই হয়েছে। 7-এর এই কদিন ধরে হচ্ছে 10-এর পরীক্ষা চলছে, তাই 10 হচ্ছে চলে গেছে হচ্ছে 7-এর ক্লাসে, আর 7-এ যারা পড়ে তারা হচ্ছে 10-এর ক্লাসে চলে আসছে। 10-এর ক্লাস আর 3-র ক্লাস একদম গেটের একদম অপোজিটেই ওখানে চলে আসছে। ওখানে 3টা 7-এর ছেলে ছুরি নিয়ে আসছে, সেই মারাত্মক ছুরি। হালকা টাচ করলেই হাত অনেকখানি কেটে যাবে, এরকম ছুরি নিয়ে আসছে। টিফিন টাইমে হচ্ছে আমাদের 3 ক্লাসের প্রায় 5 থেকে 6 জনকে ধরতে গেছিল। ওখান থেকে সব কয়জন পালায় গেছে। একজনকে ধরে হাত পা বাঁধছে, হাত পা বেঁধে এটা ফাঁকা ক্লাসে নিয়ে গেছে। এটা অনেক পুরনো ক্লাস, ওই ক্লাসে এখন ক্লাস হয় না। ওই ক্লাসে নিয়ে গেছে, নিয়ে যে একটা টেবিল ছিল, একটা ওই টেবিলের পরে শোয়াইছে। শোয়ানোর পর তারপর হচ্ছে 7-এর একটা ছেলে বলছে কি, যে লিডার ছিল সে বলছে কি, টাকা বের কর কিন্তু টাকা আমাদের 7-এ যাকে ধরছে টাকা বলছে কি টাকা বের কর, নাহলে কিন্তু ছুরি মেরে দেব। তারপর ওর কাছে হচ্ছে টাকা ছিল না, ও টাকাও দিতে চাচ্ছিল না। তারপর হচ্ছে ব্যাগের থেকে ওদের লিডার ছুরি বের করতে বলছে। ছুরি বের করতেই যাচ্ছিল, সেই মুহূর্তে ওই ছেলেটা দৌড়ায় একটা দরজা ভেঙে ফেলছে। দরজাটা ছিল অনেক নরম, ও দরজাটা ভেঙে একজনের মাথার পরে পড়ছে। তারপর ওখান থেকে স্যার ম্যাডামকে বলছে, স্যার ম্যাডাম আমাদের প্রিন্সিপাল স্যার অনেক ঠান্ডা, কোনো কিছু হলে বলে না, কিন্তু সেদিন এত রাগ হয়েছে প্রিন্সিপাল স্যারের যে একটা চড় মেরে একটা দাঁত ফেলাই দিছে, এমন চড় মারছে। তারপর ওদের সবাইকে টিসি দিয়ে দিছে। একজনের একটা ছেলে ছিল, তার বাবা নাই, তার মা অনেক কষ্ট করে পড়ালেখা শেখাচ্ছিল, তা তো শেষ হয়ে গেল। টিসি দিয়ে দিছে, এখন মানে কোনো স্কুলে পড়তেও পারবে না, পারলেও পারতে পারে। এই হলো হচ্ছে সতর্ক করলাম, কেউ যদি ওই স্কুলে পড়তে চায় পড়তে পারে, আমি বাধা দিব না, আমি খালি বললাম, সতর্ক করলাম। কেউ যদি পড়তে চায় পড়তে পারে, আমার কিছু গায়ে বাঁধবে না, কেউ পড়তে চাইলে পড়তে পারবে। ধন্যবাদ।